এ ব্যাপারে কোরআনুল কারীমের একাধিক আয়াত প্রমাণ করে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তিনি নিজের হাতে মুঠো বাঁধবেন আর বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, দুনিয়া তুমি বলো সেই পাহাড়গুলি কোথায়, যে পাহাড়গুলি তৈরি করার ফলে জমিন তুমি স্থির ছিলে। অতএব তুমি বলো আজকে সেই লক্ষ কোটি মনে ওজনের পাহাড়গুলি কোথায়। তার মানে হলো বোঝা গেল সেদিন পাহাড় বলে কিচ্ছু থাকবে না, ধূলিসাৎ হয়ে যাবে। বাড়ি থাকবে না, ঘর থাকবে না, নদী থাকবে না, নালা থাকবে না, বিল্ডিং থাকবে না, মানুষ থাকবে না, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনান হারুকি, দুনিয়া তুমি বলো তোমার উপরে যে বড় বড় সমুদ্রগুলি ছিল সেই সমুদ্রগুলি কোথায় তুমি বলো। তার মানে হলো কোরআনুল কারীম বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন সমুদ্রের পানি উচ্ছ্বাসিত হয়ে যাবে। তার মানে হলো সেদিন সমুদ্র থাকবে না, পানি থাকবে না, সেদিন পাহাড় থাকবে না। কোরআন প্রমাণ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দুনিয়া আইনাস জারুকি, দুনিয়া তুমি বলো তোমার উপরে বড় বড় বৃক্ষ ছিল, গাছ গাছালি ছিল, সেই গাছগুলি কোথায় গেল তুমি বলো। এইরকম করে করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সম্বোধন করে এক একটা সৃষ্টির নাম ধরে ডাকবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, তুমি বলো আজকে এই রাজত্বটা কার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান হাতে তিনি আসমানকে পেঁচিয়ে ধরবেন, বাম হাতে জমিন থাকবে, এক হাতে আসমান এক হাতে জমিন। যিনি আসমান এবং জমিনের মালিক সেই আল্লাহ এক হাতে আসমানকে ধরবেন আর এক হাতে জমিনকে ধরবেন আর বলবেন, বলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এই রাজত্বটা কার হাতে বলো। আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে করে এইভাবে কথাগুলি বলতে বলতে এবার বলবে, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আহারে বলো 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 বলো, সেই অহংকারীরা কোথায়, সেই স্বেচ্ছাচারীরা কোথায়, যারা অহংকার করেছিল, যারা দুনিয়ার বুকে বুক দামিয়ে চলেছিল, আল্লাহকে আল্লাহ বলে মানি নাই, মানুষকে মানুষ বলে মানি নাই, এই ধরনের অহংকারীরা কোথায়, স্বেচ্ছাচারীরা কোথায় তোমরা বলো। এই করে করে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক অহংকারীদের নাম ধরে ডাকবেন আর বলবেন, আইনাল ফিরাউন, ফিরাউন কোথায়, যেই ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, ফিরাউন দুনিয়ায় এসে আল্লাহ দাবি করেছিল, বলেছিল আমি নাকি বড় রব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেদিন ফিরাউনের নাম ধরে ডাকবে, আইনা ফিরাউন, ফিরাউন তুমি কোথায়, আইনা হামান, হামান তুমি কোথায়, আইনা কারুন। এইভাবে বড় বড় অহংকারী রাজা বাদশাহ ধীরাজ মহারাজদের নাম ধরে 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 আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন আর বলতে থাকবেন, বলো আজকে এই রাজত্ব কার হাতে। কোরআন প্রমাণ করে মানুষ তো মরবেই মরবে, প্রাণীকুল তো মরবেই মরবে, এ পৃথিবীতে যা আছে সব ধূলিসাৎ হবে, সব ভেঙে চৌচির হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। সেই কথা কুরআনুল কারীমের মধ্যেই আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সব ধূলিসাৎ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি আসমান এবং জমিনের মালিক সেই সম্মানিত রব, তিনিই থাকবেন আর পৃথিবীতে যা আছে সব শেষ হবে। কাজেই আমি আপনি তো শেষ হবই হব, কিন্তু এ দুনিয়াতে যা আছে এগুলিও থাকবে না, শেষ হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এ দুনিয়াতে যেই জন্মগ্রহণ করেছে, এক কথায় যার আত্মা আছে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কথাটা বলার পরে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আইনামা তাফিররু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা মৌতের ভয়ে যেখানে পালিয়ে যাও না কেন, মৌত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, মৌত তোমাকে পাকড়াও করবে। তুমি যদি মৌতের ভয়ে ভারতবর্ষ ত্যাগ করে সৌদি আরব, আমেরিকা, লেবানন, ব্রিটেন তুমি যদি চলে যাও, তুমি মনে করবে আমাকে সেখানে মৌত সাক্ষাৎ করবে না, মৌত পাবে না। আমার আল্লাহ বলেন, বান্দারে না না না, অবশ্যই মৌত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। আসমানের নিচে, জমিনের উপরে, ফাঁকা জায়গাতে তুমি যদি চলাচল করো মৌতের হাত থেকে বাঁচার জন্য, মৌত তোমার কাছে সেখানে গিয়ে সাক্ষাৎ করবে, দেখা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ কুনতুম ফীহি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি মৌতের ভয়ে মজবুত একটা সিন্দুকের মধ্যে তুমি যদি বন্দী হয়ে যাও, তালা লাগিয়ে দাও, যেখানে পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না, জানতেও পারবে না, এইরকম সুরক্ষিত ঘরের মধ্যে তুমি যদি বন্দী হয়ে যাও, যেখানে কোনো মানুষ তো দূরের কথা, যেখানে হওয়া পর্যন্ত পৌঁছাতে পারবে না, এইরকম মজবুত একটা ঘরের ভেতরে, এইরকম একটা সিকিউরিটিশীল ঘরের ভেতরে তুমি যদি আত্মগোপন করো, এই জায়গাতে আমি চলে গেলে মৌত আমার সঙ্গে সাক্ষাৎ করবে না, এটা তোমরা যদি ভেবে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে ওই জায়গায় মৌত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, ওই জায়গায় মৌত তোমার সঙ্গে দেখা করবে। মৌতের হাত থেকে কোনদিন কেউ রেহাই পায়নি, কোনদিন কেউ রেহাই পাবেও না, মৃত্যুবরণ করতেই হবে। এই জন্যে একজন কবি তিনি দুঃখ করে বলেছেন, একটা আরবি কবি তিনি দুঃখ করে বলেছেন, কি বলেছেন জানেন? তিনি বলছেন, তাল্লাকিদ দুনিয়া সালাসাতান ওয়া আতনুবান জাওজান সাওয়াহা ওয়া ইন্নাহা জাওজাতুস সুই লা উবালি মান আতাহা। একজন আরবি কবি তিনি দুঃখ করে বলছেন, এ দুনিয়ার সঙ্গে একটা ব্যভিচারিণী মেয়েকে তিনি তুলনা করেছেন। ব্যভিচারিণী মেয়ের সঙ্গে তুলনা কেন করেছেন? তিনি বলতে চেয়েছেন, একটা ব্যভিচারিণী মেয়ে ব্যভিচার করার জায়গায় সে যখন বসে যায়, ব্যভিচার করার জায়গায় সে যখন পৌঁছে যায়, তার কাছে যে যায় তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, সে কোনোদিন বলিওনি, বলবেও না যে তুমি একটা মাস্টার, তুমি একটা ডাক্তার, তুমি একটা শিক্ষিত মানুষ, তুমি একটা মৌলানা মানুষ, তুমি একটা বক্তা মানুষ, তোমার সঙ্গে আমি অবৈধ কাজ করতে পারবো না, ব্যভিচারে লিপ্ত হতে পারবো না, এ কথা বলবে না, বরং তার সঙ্গে ব্যভিচার করে পয়সা ইনকাম করার সে চেষ্টা করবে। এই জন্যে আরবি কবি তিনি দুঃখ করে বলছেন, তাল্লাকিদ দুনিয়া সালাসাতান ওয়া আতনুবান জাওজান সাওয়াহা ওয়া ইন্নাহা জাওজাতুস সুই লা উবালি মান আতাহা। তিনি দুঃখ করে বলছেন, ও দুনিয়াবাসী, তোমরা দুনিয়াকে তালাক দিয়ে দাও, তালাকে মোগাল্লাজা করে দাও। যেমন তালাকে মোগাল্লাজা হয়ে গেলে বৈধ স্ত্রী অবৈধ হয়ে যায়, হারাম হয়ে যায়, ঠিক তোমাদের জন্য আল্লাহ দুনিয়াকে বৈধ করেছে। কিন্তু আমি তোমাদেরকে বলি, এই বৈধ দুনিয়ার পিছনে ঘুরিও না, বৈধ দুনিয়ার পিছনে তোমরা পাগল হয়েও না, বরং এই দুনিয়াকে তোমরা তালাকে মোগাল্লাজা করে দাও, তালাক দিয়ে দাও, 3 তালাক দিয়ে দাও। কেন বলেছেন? তিনি বলতে চাচ্ছেন, যেমন একটি ব্যভিচারী মেয়ে কাউকে বাছাই করে না, যার সঙ্গে পায় তার সঙ্গে ব্যভিচার করে, ঠিক এই দুনিয়াতে যে জন্মগ্রহণ করেছে, দুনিয়া তাকে খেয়ে বিদায় জানিয়েছে। দুনিয়া কোনোদিন বলল না এটা নবী, এটা পীর পয়গম্বর, এটা ডাক্তার, এটা মাস্টার, এটা ডাকাত। এরকম করে করে দুনিয়া কারোর ব্যাপারে কোনোদিন বলল না তোমাকে আমি গ্রহণ করব না,
তার মানে হলো এ দুনিয়ায় যে এসেছে, এ দুনিয়া তাকে বিদায় জানিয়েছে, শেষ করে দিয়েছে। সেই জন্যে তোমরা এ দুনিয়ার পিছনে বেশি ছুটিও না, যেহেতু তোমরা এসেছো অল্পক্ষণের মধ্যে কখন তোমরা দুনিয়া ছেড়ে চলে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব এই দুনিয়ার পিছনে বেশি পাগল হয়েও না, এ দুনিয়ার পিছনে বেশি তোমরা পাগল হয়েও না। কারণ এ দুনিয়া কাউকে পরিত্রাণ দেয়নি, কাউকে রিহাই দেয়নি। যে এ দুনিয়াতে এসেছে দুনিয়া তাকে বিদায় জানিয়েছে। অতএব এ দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে, সেহেতু এ দুনিয়ার পিছনে বেশি ছুটিও না, দুনিয়ার পিছনে বেশি পাগল হয়েও না। আমার ভাই, আমার বন্ধু, দেখুন তো একটু অতীতকে স্মরণ করুন। আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, কতগুলো মানুষ আমরা একই সঙ্গে চলতাম, একই সঙ্গে ছিলাম, সেই মানুষগুলি আর আমাদের মাঝে নেই। সে মানুষগুলি আমাদেরকে রেখে চলে গেছে না ফেরার দেশে। কেউ কোনোদিন ফিরে আসেনি, আর কেউ কোনোদিন সেখানকার খবরটাও একদিন বলল না, ভাই এখানকারের খবর এমন, এই জায়গায় চলে এসেছি, সতর্কভাবে এসো। আর কোনো দিন কাউকে খবর বললো না যে আমার কাছে আসার আগে এইরকম করে এসো, কোনোদিন কোনো কবরবাসী এমন কথা বলল না। আমার ভাই, আমার বন্ধু, দুনিয়াতে একই সঙ্গে অনেক মানুষ ছিলাম, আজকে তারা নেই। ঠিক আমরাও একদিন চলে যাব, আমরাও একদিন থাকবো না, না ফেরার দেশে চলে যাব। কাজেই আমাকে আপনাকে ওই জায়গায় যাওয়ার আগে পরকালের পাতীয় সঞ্চয় আমাকে আপনাকে করতেই হবে, করতেই হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা তুমি এসেছো দুনিয়াতে, এসেছো যেতে হবে। এ ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা তোমরা কেমন করে আমাকে অস্বীকার করো। আমি আল্লাহ তোমাদেরকে মৃত থেকে জীবিত তৈরি করলাম, জীবিত থেকে আমি তোমাদেরকে মৃত দেব, এবং আমি আল্লাহ তোমাকে আবার জীবিত করব, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আমরা দুনিয়ায় যখন আসিনি তখন আমরা মৃত ছিলাম। আল্লাহ আমাদেরকে জীবিত করে দুনিয়াতে জন্ম দিলেন বা দুনিয়াতে সৃষ্টি করলেন, এরপরে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কবরে চলে যাওয়ার পরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আবার জীবিত করবেন। মানে হলো আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। এর উদাহরণটা কেমন? আপনাদের মানে এক কথায় আমার পূর্বে যে আলোচক আলোচনা করছিলেন মাওলানা বদরুদ্দোজা মাজাহিরি, উনি আজ থেকে 10 দিন আগে আমার সঙ্গে শামসি স্টেশনে সাক্ষাৎ হলো। তো এবার আজকে জলসার দিনে হঠাৎ করে উনি আমাকে ফোন করছেন, ভাই কোথায়? আমি বলছি, ভাই আমি আছি এখন শিলিগুড়ি। এবার উনি আমাকে বলছেন, ভাই এখনো শিলিগুড়ি আছেন, বাড়ি এখনো যাননি? এ কথা বোঝাতে চেয়েছেন বা এ কথা বলছেন, মানে উনি কি বোঝাতে চেয়েছেন? আজ থেকে 10 দিন আগে যে আপনার সঙ্গে দেখা হলো, সেই যে দেখা হয়েছে সেই দিন আপনি শিলিগুড়ির দিকে গিয়েছেন, ওই দিন থেকে শিলিগুড়ির দিকে আছেন, এখনো কি বাড়ি যাননি? এ কথা উনি বোঝাতে চেয়েছেন। ঠিক আল্লাহ পাক ও কথাকেই স্মরণ করিয়ে দিয়ে বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছে আবার ফিরে যেতে হবে। মানে তোমাদেরকে আমি আল্লাহ যেখান থেকে পাঠিয়েছিলাম সেই জায়গায় আমার কাছে আসতে হবে। মানে আমি তোমাদেরকে আমি পাঠিয়েছি আমার কাছ থেকে, আবার তোমাদেরকে আমার কাছে আসতে হবে। এ কথা আল্লাহ বলতে যাচ্ছেন।
বন্ধু এসেছি আল্লাহর কাছ থেকে, যেতেও হবে আল্লাহর কাছে। 2 দিন আগে আর 2 দিন পরে, 1 বছর আগে আর 2 বছর পরে আমাকে আর আপনাকে যেতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বান্দা আমি তোমাকে দুনিয়াতে নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে দুনিয়াতে রেখেছি, নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তোমাকে আর দুনিয়াতে একটা সেকেন্ডের জন্য আমি রাখবো না। আল্লাহ পাক বলছেন আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা 1 সেকেন্ড আগেও তোমার মৌত হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, যথা সময় হবে। এবার আপনাদের কাছে কোরআন থেকে এতক্ষণ ধরে অগচ্ছিতভাবে কিছু কথা বলার চেষ্টা করেছি, যেহেতু টাইমের দিকে লক্ষ্য রেখে এবার কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। টাইম প্রায় শেষের দিকে হয়ে আসলো। এবার আপনাদেরকে কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ, বাবার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে মৌতের ব্যাপারে কতটা তিনি গুরুত্ব দিতেন আর মৌতের ব্যাপারে কতটা তিনি ভাবতেন। কি ভাবতেন? আল্লাহর নবী বলেছেন যে যখন যে আজানটা শুনবে তুমি মনে করে নিবে এই আজানটা আমার জীবনের শেষ আজান, আমার আল্লাহ তার ঘরের জন্য তার বান্দাকে ডাকছেন, আর হয়তো আমাকে আর কেউ কোনোদিন ডাকবে না, এই ডাকটাই হতে পারে আমার জীবনের শেষ ডাক। নবীজি এ কথাও বলেছেন যে নামাজটা যখন পড়বে তুমি মনে করে নিবে এটাই জীবনের শেষ নামাজ, আর আমি জীবনে নামাজ না পড়তেও পারি, না পেতেও পারি। নবীজি এ কথাও বলেছেন ডান দিকের সালাম ফিরিয়ে বাম দিকের সালাম ফেরাতে পারবে, এর নিশ্চয়তা তুমি মনে করিও না। এই জন্যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজান শুনতেন তখন তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারতেন না, থরথর করে কাঁপতে লাগতেন, আর চেহারাটা যেন লাল হয়ে যেত। সাহাবীরা যদি জিজ্ঞাসা করতেন, ভাই ওমর, ভাই আব্দুল্লাহ, তুমি কেন আজান শোনার পরে থরথর করে কাঁপো, চেহারা কেন লাল হয়ে যায় বলো? এই কথার উত্তরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ভাই রে, আমার আল্লাহ তার বান্দাকে তার ঘরের জন্য ডাকছে আর বলছে, বান্দা আয় সালাতের জন্য আয়, হাইয়া আলাল ফালাহ। বান্দারে, তোর জীবনে যদি সফলতা পেতে চাস তাহলে তুই সফলতা নেওয়ার জন্য আয়। আমার বান্দা, আমার আল্লাহ তার বান্দাকে নামাজের জন্য ডাকছেন, সফলতার জন্য ডাকছেন, আর আমার জন্য হয়তো এই ডাকটা আর নাও হতে পারে, শুনতে নাও পেতে পারি। অতএব এই ডাকটা শোনার পরে আমাকে আল্লাহ যে সফলতার জন্য ডাকছে, আমি সফলতা পাবো তো? সফলতা যদি না পাই আর এই ডাকটা যদি শেষ ডাক হয়ে যায় তাহলে আমি আমার আল্লাহর কাছে ব্যর্থতা হয়ে যাব। আমার আল্লাহর কাছে কি হিসাব দেব রে? আমি এই জন্যে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারি না, আর এই জন্য আমার চেহারাটা লাল হয়ে যায়। নামাজের ভিতরে আমি আল্লাহর কাছে চাইবো, বলবো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মাবুদ গো আমি তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। তাহলে আল্লাহর ইবাদত করার পরে পরে আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে আল্লাহর ইবাদতটা সঠিক মতো করতে পারবো তো? আল্লাহর কাছে সাহায্য পাবো তো? আমি এই ভয়ে নিজের চেহারাটা লাল হয়ে যায়, আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারি না।
যদি আমার এই নামাজ পড়ার পরে আমার যদি মওত হয়ে যায়, আর জীবনে যদি নামাজ না পাই, জীবনে আমার আল্লাহ যদি আমাকে আর না ডাকে, তাহলে আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব রে? আল্লাহর কাছে আমি কেমন করে নিজের হিসাবটা দেব? আল্লাহর কাছ থেকে আমি কি হিসাব, আল্লাহর কাছ থেকে আমি কি সাহায্যটা পাবো? আর আল্লাহর কাছে কি আমার আখিরাতের পরিত্রাণের রাস্তাটা করতে পারবো? আমি এই জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারি না, নিজের শরীরটা ভাইব্রেশন হয়ে যায় আর আমার চেহারাটা লাল হয়ে যায়। মানে এই আজানটা হতে পারে জীবনের শেষ আজান, এই নামাজটা হতে পারে জীবনের শেষ নামাজ। অতএব যদি আমার রবকে, আমার আল্লাহকে যদি রাজি করে না নিতে পারি, তাহলে আমার আল্লাহর কাছে হিসাব কি করে দেব? এই জন্য আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারি না, এই জন্য নিজেকে ধরে রাখতে পারি না রে। এই জন্যে আমি নামাজের আজান শোনার পরে আমি নিজেকে থর করে কাঁপতে শুরু করে দিই। আমার বডি আমার কন্ট্রোলের ভিতরে থাকে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, বান্দা তোমার আজানটা শুনে নিবে, এটা তুমি ভেবে নিবে জীবনের শেষ আজান। সালাম ফিরাবে ডান দিকে বাম দিকে, নাও হতে পারে, এর তুমি নিশ্চয়তা মনে করো না। আর আমার আল্লাহ বলেন, বান্দা তোমার সাহারায়ের রবটা তোমার যত নিকটে, তার থেকে তুমি জেনে রেখো তোমার মওতটা আরো নিকটে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য তোমরা বেশি বেশি করে মওতকে স্মরণ করো। আকসিরু হাযিহিল লাযাত। নবীজি বলছেন, তোমরা মওতকে বেশি বেশি করে স্মরণ করো। সদা সর্বদাই মওতের ব্যাপার নিয়ে তোমরা ভাবো যে যখন তুমি অন্যায় কাজ করতে যাবে, অন্যায় কাজটা করার পূর্বে তুমি ভাবো আমি যে অন্যায়টা কাজ করছি, এই কাজটা করার পরে আমি যদি তওবা না করতে পারি, আর আমার তওবা করার আগে যদি আমার মওত হয়ে যায়, তাহলে অন্যায় কাজ করে মওত হয়ে গেলে আমাকে জাহান্নামে যেতে হবে। এইভাবে তুমি মওতকে স্মরণ করো। হার জায়গা থেকে তুমি তোমার অন্যায় থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবে। বিশ্বনবী এই জন্য বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি জ্ঞানী, ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি বুদ্ধিমান, যে ব্যক্তি আগামীকাল দিনটাকে মৃতদের মধ্যে গণনা করে রাখবে, মৃতদের মধ্যে গণনা করে রাখবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর ঘাড়ে এইরকম হাত লাগিয়েছেন, লাগানোর পরে বলছেন, মা ইসমুকা গাদান মিন আইয়ামিহি। ওগো আল্লাহর বান্দা, তুমি বলো আগামীকাল তোমার কি নাম হবে, তুমি কি জানো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতে চান? ব্যাপারটা বুঝলাম না। দয়ার নবী বলছেন, তুমি শুনে রেখে দাও, আগামীকাল তোমার কি নাম হবে তুমি কি জানো? এ কথা বলার পরে সাহাবী বলছেন, জি না, বুঝলাম না। আল্লাহর নবী বলছেন, আগামীকাল তুমি বেঁচে থাকবে তার কি তুমি গ্যারান্টি দিতে পারবে? সাহাবী বলছেন, না। আগামীকাল তুমি যদি মৃত্যুবরণ করো, তোমার বাড়ির সামনে দিয়ে মানুষের ভিড় জমবে, বাড়ির সামনে দিয়ে মানুষের আসা যাওয়া হবে। এই অবস্থায় তোমার মানুষজন থাকা দেখে জিজ্ঞাসা করবে, কি হয়েছে গো, এখানে মানুষজন কেন, ভিড় হয়েছে কেন? তখন বলবে, আব্দুল্লাহ মারা গেছে, তোমার নামের সঙ্গে মৃত শব্দটা যোগ হয়ে যাবে। অতএব আগামীকাল তোমার নামটা আব্দুল্লাহ না হয়ে আব্দুল্লাহ মৃত হয়ে গেছে বা মৃত আব্দুল্লাহ, এই শব্দটা তোমার নামের পাশে যোগ হয়ে যাবে। অতএব আগামীকাল দিনটাকে মওতের মধ্যে গণনা করে রাখবে। আগামীকাল দিনটাকে যদি মওতের মধ্যে গণনা করে রাখি, তাহলে আমি আপনি যখন কোনো অন্যায় কাজ করতে যাব, সেই অন্যায় কাজ করার সঙ্গে সঙ্গে আমার মনে বাধা চলে আসবে। আমি যদি মনে মনে ভাবি, আহারে আজকে আমি বেনামাজি হয়ে আছি, আগামীকাল যদি মৃত্যুবরণ করি তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এইরকম করে যদি মৃত্যুর কথাটা আপনার মনের ভিতরে সদা সর্বদাই জাগ্রত হয়ে যায়, সদা সর্বদাই মনের ভিতরে আপনার মৃত্যুর কথাটা যদি জেগে ওঠে, বেজে ওঠে, তাহলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন, অন্যায় থেকে নিজেকে দূরে রাখতে পারবেন, নিজেকে কন্ট্রোল করতে পারবেন। এই জন্যে
আল্লাহর নবী বলছেন যে তোমরা মৃতকে বেশি বেশি করে স্মরণ করো। মৃতকে যদি স্মরণ করো তাহলে তুমি নিজেকে পাপ থেকে রুখতে পারবে, পাপ থেকে নিজেকে বাঁচাতে পারবে। তারপরেও যদি মৃতর ভয় যদি না আসে, একটু কবরস্থানের দিকে চলে যাও। যেই কবরস্থান উপলক্ষে আজকের আয়োজিত সভা, এই কবরস্থানের দিকে আপনি চলে যান, দেখবেন আপনার মতো পালোয়ান, আপনার মতো শিক্ষিত, আপনার মতো টাকাওয়ালা, এর থেকে বেশি টাকাওয়ালা, বেশি শিক্ষিত, বেশি মস্তান আজকে কবরের ভিতরে শুয়ে আছে। তাদের আজকে কোনো কিছু করার নেই, কবরের ভিতরে শুয়ে আছে। কি অবস্থায় আছে একবার দেখে আসুন। এই জন্য নবীজি বলেছেন কবরকে জিয়ারত করো, মওতকে স্মরণ করো, এ কথাগুলি বলেছেন। এবার চলে আসুন কালেকশন। ও আচ্ছা, আর একটা ছোট্ট করে হাদিস বলে দিই। আল্লাহর নবী এই জন্য বলেছেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা। কি মিনারা নাকি? মিনারা 500 টাকা। তারপরে মায়ের নামে এটা কি বোমা, ও মাইনুলের বোমা 500 টাকা। হাজি ওবায়দুল্লাহর স্ত্রী 1000 ডাক্তার। আচ্ছা আচ্ছা, মিনারা ইনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ, মিনারা নামে একজন মহিলা মানুষ পর্দার আড়াল থেকে 500 টাকা দান করেছে। মাবুদ গো, যে আশা উদ্দেশ্যে দান করেছেন ওনার আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। মাইনুলের বোমা আল্লাহ 500 টাকা দান করেছে, মাবুদ গো তার দানকে কবুল করে নাও। যে আশা উদ্দেশ্যে দান করেছেন মাওলা, তার আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আলিকা ওয়া মালিকা। হাজী ওবায়দুল্লাহর স্ত্রী 1000 টাকা দান করেছেন। মাওলা গো, তার 1000 টাকা দানকে তুমি কবুল করে নাও। মাওলা গো, তার স্ত্রী 1000 টাকা দিয়েছে, কি উদ্দেশ্যে দিয়েছে তুমি জানো, আমরা জানি না। আল্লাহ দয়া করে তার স্ত্রীর দানকে কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা না ফেরার দেশে চলে গেছে, সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ অবস্থায় আছে তার আত্মীয় স্বজন, তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করো। যারা নীরব নগরের মাটিতে চলে গেছে মাওলা গো, তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। মুকামিলের স্ত্রী মায়ের নামে 500 টাকা দান করেছে। আল্লাহ, তার 500 টাকা দানকে কবুল করে নাও। আল্লাহ গো, তার দানকে ছাদের মানুষের করে নাও। যে আশা উদ্দেশ্যে দিয়েছে সে আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। মাওলা আরশের মালিক আল্লাহ, তুমি দয়া করে তাদের দানকে তুমি কবুল করে নাও। কি নাম কি নাম? বেনামিতে কোনো মা। আল্লাহ, তোমার বান্দি নাম বলিনি। আল্লাহ, তুমি জানো তোমার কোন বান্দি দিয়েছে। 200 টাকা দান করেছেন। আর আল্লাহ একটা নাক মাছি দান করেছেন, সোনার নাক মাঝি। মাবুদ গো, যেই কবর গৃহে চলে যাবে সেই কবর গৃহের জন্য আজকে আল্লাহ 200 টাকা একটা নাক মাছি দান করেছেন। আল্লাহ, ওনার দানকে তুমি সাদের মানুষের করে নাও, মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। যেহেতু 500 টাকা দান করেছে, তার স্ত্রী এবং মা বাবার জন্য একজন 500 টাকা দান করেছেন। আল্লাহ, তার স্ত্রীর জন্য, তার মা বাবার জন্য দোয়া চেয়েছে। মাবুদ গো, যে আশা উদ্দেশ্যে দান করেছেন 500 টাকা, আল্লাহ তার আত্মীয় স্বজন তারা যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আল্লাহ, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। মাবুদ গো, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আর যারা বেঁচে আছে সকলকে ঈমান এবং আমলের উপরে বাঁচিয়ে রাখো। আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার একজন বান্দা 100 টাকা দান করেছেন। মাবুদ গো, তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। আমার ভাই, আমার বন্ধু, আমার মা, খালা, বোন যারা আছেন সকলকে বলছি, যেই জায়গাতে চলে গেলেন
কেউ কোনোদিন আসবে না, কেউ কোনোদিন আসেওনি, আসবেও না, আমিও আসবো না, আপনিও আসবেন না। ওই না ফিরার দেশে চলে যাব আমি আপনি সকলে, আর যে জায়গাতে চলে গেলে আর ফিরে আসবো না, ওই জায়গার জন্য আল্লাহ আজকে আয়োজিত সবার আয়োজন করা হয়েছে। নিজের বাড়িটা লাখ লাখ টাকা খরচ করে নিজের বাড়িটাকে বানাচ্ছেন, নিজের ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছেন, নিজের যে জায়গাতে চিরদিনের জন্য শুয়ে থাকবেন, ওই জায়গার জন্য আল্লাহর বান্দা যারা আছেন, হ্যাঁ, তো ওই জায়গাতে চিরদিন যে জায়গায় শুয়ে থাকবেন, ওই জায়গার জন্য বেশি আমি চাইব না। 1500 করে কয়েকজন আপনারা আল্লাহর বান্দা বান্দি যারা আছেন, আল্লাহর হস্তে মেহরবানি করে একজন ভাই আমার একটু মেহরবানি করে 1000 টাকা একটু প্রাণ খুলে দোয়া করব তার জন্য। মুসাফির হালাতে আছি, নিজের বাড়িটা লাখ লাখ টাকা খরচ করে বানাচ্ছেন, চির নিদ্রার চিরশায়িত যে জায়গায় থাকবেন ওই জায়গার জন্য 1000 টাকা, নিজের কবরের জন্য 1000 টাকা আবেদন রাখলাম। কেউ কে আছেন যিনি 1000 টাকা দিবেন? একজন বান্দা তিনি বেনামিতে তার বাবা মা আত্মীয় স্বজন পরিবার সকলের জন্য দোয়া চেয়েছেন, 1000 টাকা দান করেছেন। আল্লাহ তারা যে আশায় যে উদ্দেশ্যে দান করেছেন তাদের আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, যারা বেঁচে আছে সকলকে তুমি হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া তুমি দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। একজন বান্দা 200 টাকা আর একজন 500-600 টাকা আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন।